আমরা যারা দীর্ঘদিন যাবৎ হাঁসের খামার করছি তাদের একটা কমন বিষয় হলো আমরা লাইটিং নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগি এবং লাইটিং নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আমাদের ভিতরে হলো কাজ করে। হাঁসের ঘরে লাইটিং হ্যাম্পার করলে যেসব সমস্যাগুলো হয় কিংবা অতিরিক্ত লাইটিং ব্যবস্থা থাকলে যেসব সমস্যা হয় সেই সব বিষয় নিয়ে চলেন বিস্তারিত আলোচনা করি। তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম A1 পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো চলেন, হাঁসের খাবার দেওয়া কমপ্লিট, এখন রতন হাঁস ছাড়তেছে। হাঁস ছাড়ুক, হাঁস ছাড়ার পরে আমরা হাঁস খামারে যাব। হাঁস খামারে গিয়ে ডিমগুলো দেখব, তারপরে লাইটিংয়ের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো হাঁসগুলো ছাড়ুক, দেখেন ও হাঁসগুলো ছাড়তেছে। তো এই যে হাঁস, তো দেখেন হাঁস ছাড়া হলো। তো গত 2-3 দিন যাবৎ প্রচুর হারে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু একটু কাদার সম্ভাবনা এখান দিয়ে কিন্তু হয়েছে। মানে হাঁসের যেখানে বিচরণ করে সেখান থেকে কাদার প্রবণতা একটু বেশি। তো চলেন, হাঁস খাবার খাক। হাঁস খাবার খাওয়ার ফলে আমি যাই, রতন হলো ঘরের ভিতর গিয়ে প্রবেশ করছে। তো এখন আমিও যাব, যার পরে আপনাদের ডিম দেখব, তারপরে লাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থাকেন, আমি ঘরের ভিতর যেয়ে দেখানোর চেষ্টা করছি। তো চলেন ঘরে যাই। তো দেখেন ঘরের ভিতর প্রবেশ করছি। এখন বৃষ্টির কারণে, যেটা বলছিলাম, বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে কাদা হয়েছে। বাইরেতে কাদা হওয়ার ফলে ঘরের ভিতরে কিন্তু হাঁস এরকম কাদা পেয়ে প্রবেশ করার ফলে ঘরের ভিতরে কিন্তু কাদা হয়েছে। তো ডিমের পার্সেন্টেজ আজকে মনে হয় কম হইতে পারে। তো দেখা যাক, ডিম মুঠাক। কম হইলেও হয়তো বা 200+ থাকবেই, কেননা ডিম আমার খামারে সবসময়ের জন্য কিন্তু 200+ ডিম কিন্তু থাকে। তো রতন ডিম উঠাইতেছে, আর আমি লাইট ব্যবহার করবেন কেন বা কিসের জন্য ব্যবহার করা লাগে? লাইট না দিলেই বা কি হয়, আর লাইট দিলেই বা কি হয়? তো যারা দীর্ঘদিন ধরে হাঁস খামার করে, যারা অনেক বুঝে শুনে হাঁসের খামার সম্পর্কে, তারা কিন্তু হাঁসের ঘরে 16 ঘন্টা কিন্তু লাইট সবসময়ের জন্য রাখে। তো হাঁসের ঘরে আপনি 16 ঘন্টা লাইট, হাঁসের জন্য আর কি 16 ঘন্টা আলোর প্রয়োজন পড়ে। তো আপনি যদি লাইটিংয়ের ব্যবস্থা না করেন, আপনার হাঁস ডিম দেওয়া কিন্তু এই হারে কিন্তু দেবে না। ডিমের পার্সেন্টেজ কিন্তু অনেক কম দিবে, কেননা ডিমের হাঁসের মানুষের যেমন দৈনন্দিন একটা চাহিদা আছে, হাঁসেরও ঠিক দৈনন্দিন একটা চাহিদা আছে। যেমন তাকে সুন্দর এবং সুষ্ঠু মানের খাবার, পানি, আলো, বাতাস, এগুলো কিন্তু প্রয়োজন আছে। মানুষের যেমন প্রয়োজন আছে, হাঁসেরও ঠিক তেমনিটাই হলো প্রয়োজন আছে। আর যারা বুঝেন না, যারা বলেন যে আসলে হাঁসের খামারে অতিরিক্ত লাইট ব্যবহার করার ফলেও কিন্তু প্রচুর পরিমাণ সমস্যা হয়। কী সমস্যা হয়? অতিরিক্ত সমস্যা বলতে, ধরেন আপনি আপনার খামারে দীর্ঘদিন যাবৎ দিন-রাত 24 ঘন্টা লাইট ব্যবহার করেন। দিন-রাত 24 ঘন্টা লাইট ব্যবহার করার ফলে আপনার হাঁসের হবে কি,
ওই যে হাঁসের যে ডিমের যে কি বলে ওটাকে ডিম্বাণু, এটা হ্যাঁ এটা বলা যাইতে পারে। তো ওইটা আপনার অতিরিক্ত হারে ডিম পাড়তে পারতে ওইটা কিন্তু বের হয়ে যায়। তো অতিরিক্ত লাইট ব্যবহার করলে এই সমস্যাটা প্রায় খামারে কিন্তু হয়। তো এটা একটা কমন হলো সমস্যা অতিরিক্ত লাইট ব্যবহার করলে। তো আমি বলবো যারা হাঁসের খামার আছে, যারা হাঁসের খামার করছেন, তো অবশ্যই 16 ঘন্টায় আলো রাখার চেষ্টা করবেন। মানে রাত্রের দিকে 4 ঘন্টা 5 ঘন্টা হলো আলো রাখবেন, আর দিনের বেলায় হলো 12 ঘন্টা তো আলো থাকেই। তাইলে আর আপনার হাঁসে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো এই লাইটিংয়ে আর একটা সমস্যা আছে। আপনি যদি চার্জার লাইট ব্যবহার করেন, আর কেউ যদি কারেন্টের লাইট ব্যবহার করেন, তার ভিতরেও কিন্তু পার্থক্য আছে। সাদা আলো ব্যবহার করবেন, সাদা আলো ব্যবহার করলেও একটু বেশি রাখার চেষ্টা করবেন মানে আলো, কারণ সাদা আলোয় বেশি সময় কিন্তু থাকে না। আর লাল আলো ব্যবহার করলে সব থেকে বেটার হয়। তো আমি বলবো যে সবসময়ের জন্য লাল আলো ব্যবহার করবেন। লাল আলোতে হাঁসের ওই যেটা বললাম যে নাড়ি বের হয়ে যায় ডিম পাড়তে পারতে, ওই সমস্যাটা একটু কম হয়। কিন্তু সাদা আলোতে ডিমের হাঁসের ওই সমস্যাটা আরও বেশি হয়, কারণ আমি এগুলো হলো বাস্তবে দেখছি। তো আশা করি এই বিষয় নিয়ে আর কোনো ভ্রান্ত ধারণা আপনাদের থাকবে না। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। কারণ আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিতেছেন, অল্প দিনে যে পরিমাণ সাপোর্ট এবং ভালোবাসা দিতেছেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি। তো অবশ্যই ভাই পাশে থাকার চেষ্টা করবেন। আর আমি অল টাইম যত সমস্যার ভিতর আছেন না কেন, অবশ্যই আমাকে ফোন দিলে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করি। কেননা আমার একটা হেল্পে যদি আপনাদের কোনো উপকার হয়, তো সেটা অনেক দামি একটা বিষয় কিন্তু আমার জন্য। তো এখানে 4 খাসি অলরেডি হয়েছে। ডিম আজকে মনে হচ্ছে কম, কালকে 220টা ডিম উঠছিল, আজকে কয়টা ওঠে দেখি। তাও গুনুক টোটালে কয়টা আজকে পারছে, তাছাড়া ডিম না গুনলে তো বোঝা যায় না। তারপরে আপনাদের আমি বলতেছি টোটাল কত পিস আজকে ডিম উঠছে। যারা হাঁস খামার করতে চাচ্ছেন, এই সব সামান্য জিনিসগুলো মাথায় রেখে এলো হাঁস খামার করবেন, তাহলে বিষয়গুলো হলো বুঝতে পারবেন। কারণ এই ছোট জিনিসের কারণে কিন্তু হাঁসে প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা হয়। তো এইগুলো মাথায় রেখে হাঁস খামার করবেন, অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন। তো আর যারা অভিজ্ঞ খামারি আছে, কিছু খামারি আসলে এই ভুলগুলো কিন্তু করে। কেননা তারা বলে কি যে আসলে লাইটের কী প্রয়োজন আছে। আমি এমন অনেক খামারি দেখছি যেখানে কোনো আলোর কোনো বিন্দুমাত্রা কোনো নাই, ছায়াও নেই। ওরা হলো জাস্ট ব্রুডিংগুলো করার ফলে এরকম হাঁস বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে হাঁস ওরকম সাইডে দিয়ে রাখছে, কোনো সমস্যা নেই, ডিম উঠাই যা পারে তাই নিয়ে এলো খুশি থাকার চেষ্টা করে। ওরা ব্যবহার করেন লাইট। তো আবদ্ধভাবে যারা হাঁস পালন করতেছেন, তো অবশ্যই আমি আপনাদের বলবো যে এইটা মাথায় রাখবেন। আর সবসময়ের জন্য লাইটের ব্যবস্থা 16 ঘন্টার উপরে আপনি খামারে লাইট রাখবেন না। 16 ঘন্টার উপরে রাখলে কিন্তু হাঁসের সমস্যা হবে। হাঁসের এই ডিমের থলি যেটা আছে ওইটার ডিম পাড়তে ওইটা বের হয়ে যায়। তো ওইটা হলে কিন্তু হাঁস মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। কারণ ওইটা হলে হাঁস কিন্তু মারা যায়, কারণ ওটা যখন বের হয়ে যায় ওটা নিয়েও একটা আমি ভিডিও করার চেষ্টা করব। কারণ আমার ওরকম সমস্যা হয়েছিল, তো আমি আমার হাঁস মারা যায়নি, আমি হাঁসগুলো ঠিক করছি। আমার নিজস্ব টেকনিকে আসলে কিছু জিনিস ব্যবহার করে আমি ওইগুলো ঠিক করছি। তো ডিম অতিরিক্ত হারে পারলে এই সমস্যাগুলো হয়। তো এখানে হয়েছে 60, 68, 120, 120, 21, 22, 23, 24, এখানে আছে 124টা, 124। আর তো এখানে আছে 125, আর ওখানে আছে 80, 205 টাকা। তো কালকে ডিম ছিল আপনার 220টা, তো
আজকে আরও কয়টা ডিম কম হলো, তাহলে 15টা ডিম হলো কম হয়েছে। তো মূলত এই সমস্যাটা হচ্ছে আপনার, তো মূলত ডিমের হ্যাম্পার করার কারণ হলো এই অতিরিক্ত বৃষ্টি এবং ঝড়ের কারণে আসলে ভয় পাইছে, যার জন্য এটা এই সমস্যাটা আছে। তার থেকে বড় একটা সমস্যা যে আসলে এই মেডিসিনগুলো ব্যবহার করা প্রয়োজন, আমরা সেটা হলে ব্যবহার করছি না, যার ফলে আসলে এই সমস্যাটা হচ্ছে। তো আশাবাদী পরবর্তী ভিডিওতে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন।